জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে দেখলাম পুরু দেহে যজাতির জরা সঞ্চার। এবার 85তম অধ্যায় পুরুর রাজ্যাভিষেক। বৈশম্পায়ন কহিলেন, মহারাজ, এইরূপে নহুস্তনয় রাজা যজাতি যৌবন সম্পন্ন হইয়া প্রসন্ন মনে অভিলাষানুরূপ বিষয়ভোগে প্রবৃত্ত হইলেন। তিনি ধর্মের অব্যাঘাতে বাসনা ও উৎসাহের অনুরূপ বিষয়ভোগ করিতে আরম্ভ করিলেন। মহারাজ যজাতি যজ্ঞ দ্বারা দেবগণকে, শ্রাদ্ধ দ্বারা পিতৃলোককে, অনুগ্রহ দ্বারা দীন ব্যক্তিদিগকে, অভিলাষ সম্পাদন দ্বারা দ্বিজগণকে, অন্ন পান দ্বারা অতিথিগণকে, ধর্মত পরিপালন দ্বারা প্রজাগণকে অনুরঞ্জন করিয়া এবং নিগ্রহ দ্বারা দস্যুদিগকে শাসন করিয়া সাক্ষাৎ সুরেন্দ্রের ন্যায় রাজ্য শাসন করিতে লাগিলেন। সেই সিংহ বিক্রান্ত ভূপতি ধর্মের অবিরোধে বিষয় বাসনা চরিতার্থ করিতেন। তিনি স্বর্গ বিদ্যাধরী বিশ্বাচীর সহিত কখনো নন্দনবনে, কখনো অলকায়, কখনো বা উত্তর মেরুশৃঙ্গে বিহার করিয়া পরিতৃপ্ত ও নিস্পৃহ হইলেন। পরে প্রতিজ্ঞাত সহস্র বৎসর স্মরণ করিলেন। যখন দেখিলেন যৌবন সুখে সহস্র বৎসর অতিবাহিত হইয়াছে, তখন আপন পুত্র পুরুকে কহিলেন, বৎস পুর, আমি তোমার যৌবন লইয়া ইচ্ছানুরূপ ও উৎসাহানুরূপ বিষয়ভোগ করিয়া দেখিলাম। কাম্য বস্তুর উপভোগে কামের উপশম না হইয়া প্রত্যুত ঘৃত দানে বহ্নির ন্যায় ক্রমশ পরিবর্ধিত হইতে থাকে। এই পৃথিবীতে যে কিছু ধন, ধান্য, হিরণ্য, পশু ও রমণী প্রভৃতি উপভোগের দ্রব্য আছে, এক ব্যক্তি তৎসমুদয় পাইলেও তাহার পরিতৃপ্তি হয় না। অতএব ভোগতৃষ্ণা পরিত্যাগ করাই কর্তব্য। দুর্মতি ব্যক্তিরা যে আশাপাশ হইতে মুক্ত হইতে পারে না এবং শরীর জীর্ণ হইলেও যে আশা জীর্ণ হয় না, সেই প্রাণান্তিক রোগস্বরূপ আশাকে পরিত্যাগ করাই সর্বতোভাবে বিধেয়। আমি ইচ্ছানুরূপ বিষয় সম্ভোগ করিয়া সহস্র বৎসর অতিবাহিত করিলাম, তথাপি আমার ভোগতৃষ্ণা উত্তরোত্তর উত্তেজিত হইতেছে। এক্ষণে আমি আশা পিশাচিকে পরিত্যাগ করিয়া তপবনে প্রবেশপূর্বক পরব্রহ্মে মনোনিবেশ করিব। বৎস, তোমার সুশীলতা দর্শনে আমি সাতিশয় প্রীত ও প্রসন্ন হইয়াছি। আশীর্বাদ করি, তোমার মঙ্গল হোক। এক্ষণে আপন যৌবন ও মদীয় রাজ্যভার গ্রহণ করো। বৎস, তুমি আমার প্রিয়কারী পুত্র, আমি তোমা হইতে যথেষ্ট সুখভোগ করিলাম। অনন্তর নহুস্তনয় যজাতি পুনর্বার আপন জরা গ্রহণ করিলেন এবং তৎপুত্র পুরু যৌবন সম্পন্ন হইলেন। মহারাজ যজাতি কনিষ্ঠ পুত্র পুরুকে রাজ্যে অভিষিক্ত করিবেন, এই কথা প্রচার করিয়া দিলেন। ব্রাহ্মণ প্রভৃতি চারিবর্ণ তথায় উপস্থিত হইয়া তাহাকে নিবেদন করিলেন, মহারাজ, দেবযানী গর্ভসম্ভূত শুক্রের দৌহিত্র যদু বিদ্যমান থাকিতে পুরু কি প্রকারে রাজ্য পাইতে পারেন? যদু আপনার জ্যেষ্ঠ পুত্র, তৎপর তুর্বসু জন্মেন। শর্মিষ্ঠার দ্রুজ্য, অনু ও পুরু নামে 3 পুত্র যথাক্রমে উৎপন্ন হয়েন। অতএব হে মহারাজ, আমরা জিজ্ঞাসা করি, জ্যেষ্ঠকে অতিক্রম করিয়া কনিয়ান কি রূপে রাজ্যভোগী হইতে পারেন? এক্ষণে যাহা উচিত হয় আপনি করুন। রাজা কহিলেন, হে বর্ণ চতুষ্টয়, আমি যে কারণে জ্যেষ্ঠকে রাজ্যে অভিষিক্ত করিব না, তাহা সবিশেষে কহিতেছি, শ্রবণ করো। জ্যেষ্ঠ পুত্র যদু আমার নির্দেশ পালন করে নাই, সুতরাং যে পুত্র পিতার প্রতিকূল, সে সাধু সমাজে পুত্র বলিয়া পরিগণিত হইতে পারে না। যে পুত্র পিতামাতার আজ্ঞাবহ এবং কায় মনোবাক্যে তাহাদিগের হিত সাধন করে, তাহাকেই যথার্থ পুত্র বলে। যদু, তুর্বসু, দ্রুজ্য ও অনু ইহারা আমার আজ্ঞা পালন না করিয়া অতিশয় অপ্রিয় কার্য করিয়াছে, কিন্তু পুরু আমার বাক্য রক্ষা ও সম্মান রক্ষা করিয়াছে। পুরু আমার জরা গ্রহণ করিয়া স্বকীয় যৌবন আমাকে সম্প্রদান করিয়াছিল এবং পুরু আমার মিত্ররূপ সমুদয় অভিলাষ সম্পাদন করিয়াছিল। সেই কারণে সে কনিষ্ঠ হইয়াও রাজ্যের অধিকারী হইয়াছে। আর শুক্র আমাকে এই বর প্রদান করেন
যে পুত্র তোমার আজ্ঞাবহ হইবে সে রাজ্যভাগী হইবে। অতএব তোমাদিগকে অনুনয় করিতেছি, তোমরা পুরুকে রাজ্যে অভিষিক্ত করো। রাজার এই কথা শুনিয়া প্রজারা কহিল, মহারাজ, যে পুত্র সর্বগুণসম্পন্ন এবং পিতামাতার হিতকারী, সে সর্বকনিষ্ঠ হইলেও সমস্ত কল্যাণের পাত্র হইতে পারে। পুরু আপনার প্রিয় কার্য সম্পাদন করিয়াছেন, বিশেষত শুক্রের ঐরূপ বর আছে। অতএব এ বিষয়ে আমাদিগের কোনো বক্তব্য নাই। সুতরাং পুরুই রাজা হইবেন। পুরবাসী ও জনপদবাসী লোকেরা সন্তুষ্ট মনে এই কথা কহিলে রাজা কনিষ্ঠ পুত্রকে রাজ্যে অভিষিক্ত করিলেন। তিনি পুরুকে রাজ্যভার অর্পণ করিয়া বিষয় বাসনায় জলাঞ্জলি প্রদানপূর্বক বনবাসের মানসে তপস্বী ব্রাহ্মণগণের সহিত রাজধানী হইতে নির্গত হইলেন। তৎপরে যদু হইতে যাদব, তুর্বসু হইতে যবন, দ্রুহ্য হইতে বৈভোজ, অনু হইতে ম্লেচ্ছ জাতি এবং পুরু হইতে পৌরব বংশ উৎপন্ন হেন। হে মহারাজ, আপনি সেই বংশে জন্মগ্রহণ করিয়াছেন। এবার ৮৬তম অধ্যায় যজাতির তপস্যা। বৈশম্পায়ন কহিলেন, মহারাজ, এইরূপে রাজা যজাতি পুরুকে রাজ্যে অভিষিক্ত করিয়া হৃষ্ট চিত্তে বান প্রস্থাশ্রম অবলম্বন করিলেন। অনন্তর তিনি অযত্ন সুলভ ফলমূল মাত্র ভোজনপূর্বক ব্রাহ্মণগণের সহিত কিছুকাল বাস করিয়া সুরলোকে গমন করিলেন। তথায় কিয়দ্দিন পরম সুখে অবস্থান করিয়া দেবরাজ ইন্দ্র কর্তৃক পুনর্বার ভূতলে পতিত হইলেন। এইরূপ জনশ্রুতি আছে, স্বর্গভ্রষ্ট যজাতি এককালে ভূমণ্ডলে পতিত না হইয়া কিছুকাল অন্তরিক্ষে অবস্থান করেন। পরে সেই অন্তরিক্ষ হইতে বসুমান, অষ্টক, প্রত্যর্দন ও শিবি রাজার সহিত সমবেত হইয়া পুনর্বার দেবলোকে গমন করেন। জন্মেজয় কহিলেন, হে ব্রাহ্মণ, কুরু বংশাবতংশ মহাতেজা যজাতি মর্তলোকে ও স্বর্গলোকে যে সকল কার্য করিয়াছিলেন, আপনি সভ্যগণ সন্নিধানে তাহা কীর্তন করুন এবং তিনি কি কারণে পুনর্বার স্বর্গে গমন করেন তাহা আনুপূর্বিক সমুদয় বলুন, শুনিতে আমার নিতান্ত অভিলাষ হইয়াছে। বৈশম্পায়ন কহিলেন, মহারাজ, সর্বপাপ প্রণাশিনী ভূলোক ও দুলোক বিশ্রুতা তদীয় পরম পবিত্র কথা কীর্তন করিতেছি, অবধান করুন। নহুস্তনয় যজাতি হৃষ্ট চিত্তে কনিষ্ঠ পুত্রকে রাজ্যে অভিষিক্ত করিয়া এবং যদু প্রভৃতি পুত্রদিগকে অন্তজ জাতিমধ্যে সন্নিবেশিত করিয়া বান প্রস্থাশ্রম অবলম্বন পূর্বক অরণ্যে প্রবেশ করিলেন। জিতেন্দ্রীয় জিতক্রোধ রাজা তথায় শ্রাদ্ধ ও যজ্ঞাদি ক্রিয়াকলাপ দ্বারা পিতৃগণ ও দেবগণকে পরিতৃপ্ত করিলেন। তিনি বান প্রস্থাশ্রম সমুচিত বিধানানুসারে জ্বলন্ত হুতাসনে আহুতি প্রদান করিতেন, বন্য ফলমূল ও ঘৃত দ্বারা অতিথি সৎকার করিতেন এবং পুঞ্চবৃত্তি দ্বারা উদরপূর্তি করিতেন। সহস্র বৎসর অতিবাহিত হইলে তিনি মৌনাবলম্বন পূর্বক ৩০ বৎসর কেবল জলাহারী হইলেন। পরে ১ বৎসর বায়ুমাত্র ভক্ষণ এবং অপর ১ বৎসর পঞ্চাগ্নির মধ্যবর্তী হইয়া অতি কঠোর তপস্যার অনুষ্ঠান করিয়াছিলেন। অনন্তর ৬ মাস বায়ুমাত্র ভক্ষণ ও ১ পদে ভূমি স্পর্শ করিয়া নিরবচ্ছিন্ন দণ্ডায়মান থাকিতেন। এইরূপে তপ অনুষ্ঠান পরায়ণ রাজা প্রভূত পুণ্য সঞ্চয় করিয়া স্বর্গে আরোহণ করেন। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।